কইতেছে যে হাসান মামুন তাদেরকে বেচতে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাইবে। আরে মিয়া, হাসান মামুনের নিজের তো পায়ের নিচে মাটি নাই। টিপু খান যেটা বলেছে বিএনপি করবেন, ভালো কথা, তো বিএনপির প্রধান তারেক রহমানের সিদ্ধান্ত মানবেন না, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবেন, আর হেইবারে আপনারা কমিটিতে নেবে, আবার আপনারা ফিরিয়ে নেবে। সেবাটায় কি এত পাগল? বাংলাদেশের বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে, তার দূরদর্শিতা আছে না? আজকে দেখেন, আপনারা যদি দেখি, আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আপনার নারায়ণগঞ্জের ওয়ার্ডের কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আজকে রিজভির স্বাক্ষরে বহিষ্কার করা হয়েছে। কেন? নিশ্চয়ই তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতেছিল। আজকে এখন এই বরিশালের ভাষায় বললে বিএনপির পাইনবাড়িয়া, আপনি তারেক রহমানের ছবি ঝুলাইয়া খালেদা জিয়ার ছবি দিয়া বিএনপির অফিস করেন। হ্যাঁ, আজকে এই বিএনপিকে তো ডুবাইতেছেন আপনারা। জাতীয় নির্বাচনের পরে সামনে স্থানীয় নির্বাচন, যদি স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে, বিএনপি প্রার্থী দেবে, কিন্তু মামুনরা বিশৃঙ্খল করে মানুষকে উস্কাই দিচ্ছে। ওই সময় দেখবেন একজনের জায়গায় তিনজন দাঁড়াই যাইবে। সারা দেশে দলের ক্ষতিটা করছে কারা? এই হাসান মামুনের মতো সুবিধাভোগীরা। সুবিধাভোগী বললাম এই কারণে, আজকে আমরা যে ইউনিয়নে দাঁড়িয়ে সমাবেশ করছি, জনাব আলহাজ শাহজাহান খান সাহেব আমৃত্যু বিএনপির জন্য করেছেন, বিএনপিকে এই জনপদে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, বিএনপির প্রোগ্রামে যে হামলার শিকার হয়েছেন। অনেকেই বলছে সেইখানেও মামুন মিয়ার হাত আছে, কারণ তিনি শাহজাহান খান সাহেবকে প্রতিযোগী মনে করছেন। আগেই পথের কাদা পরিষ্কার করার জন্য লেলিয়ে দিয়েছিলেন, কারণ কোন আওয়ামী লীগের লোক শাহজাহান খান গায়ে হাত তুলবেন এইটা আমার মনে হয় না। আপনারা শুনেছেন, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা যারা জানেন না, হয়তো এই চির সত্য কোনোদিনই জানবেন না, 2018 সালের নির্বাচনে বিএনপি থেকে গোলাম মাওলা রনি ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা অ্যাক্সিডেন্টের কথা জানেন, উলানিয়াতে তার উপরে হামলা করার জন্য, সেদিন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। নামাজের পরপরই তার ওয়াইফের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আজকে হয়তো রনি ভাই ভদ্র মানুষ ওইভাবে বলেন নাই, এই ঘটনায় মামুন মিয়ার হাত ছিল। এবং ইখতিয়ার কবির ভাই বলেছে, তিনি যখন বেকায়দায় পড়েন, মাথা ঠিক থাকে না, বাজে বকেন,